ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রীতা সিম্পল লাইফস্টাইল রান্নার ভিডিও, নিরামিষ আলুর কষা ও ময়দার রুটি তুলতুলে নরম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকবেন যে আমি কেমনভাবে নিরামিষ আলুর কষা তৈরি করি ও তুলতুলে ময়দার রুটি রেসিপি। আর আপনাদের বলছি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখলে আমি যা যা ভিডিও পাঠাবো আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে আলুর কষা ও ময়দা রুটি নরম তুলতুলে বানাই। আপনারা দেখতে থাকুন। আলুর কষা বানানোর জন্য এই প্রেসার কুকারটা নিলাম। প্রেসার কুকারে খানটাক জল দিলাম। জল দিয়ে যে মাঝারি সাইজে 4টে আলু কেটেছি এতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এরম করে আমি সব আলু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখো, আমি আলুর প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা গ্যাসে অন করে দেবো, জেলে দিলাম। কারণ আমি বড় বড় করে আলু কেটেছি এই প্রেসার কুকারে, কারণ 2টো সিটি মারবো। আপনারা ভাবছেন যে প্রেসার কুকারটা কেন বসিয়েছি, কারণ যে আলু সিদ্ধ করতে এটা অনেক সুবিধে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে আমি প্রেসার কুকারটা বসিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়েছি। এদিকে রুটি বানানোর জন্য বন্ধুরা এই অল্প পরিমাণ জল নিলাম। যতটা রুটি বানাবো ততটা পরিমাণ জল, একটু চিনি, একটু নুন, একটু সাদা তেল, কারণ এগুলো দিলে ময়দা রুটি নরম তুলতুলে হয়। বন্ধুরা দেখো, এটাও আমি গ্যাস জেলে দিলাম। টকবক করে জলটা ফুটিয়ে নেব। এখানে আমি রুটি বানানোর জন্য 400 গ্রাম ময়দা নিয়েছি। টকবক জলটা ফুটে গেলেই মাত্রে আমি ময়দাগুলো দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখো, এখানে আলুর কষার জন্য টমেটো নিয়েছি, ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, একটু পরিমাণ আদা। এতটা আদা দেবো না, অল্প পরিমাণ কেটে নেব। বন্ধুরা দেখো, যে ময়দা মাখার জন্য জলটা বসিয়েছিলাম, জলটা কীরকম ফুটছে। এরকম ফুটন্ত জলে ময়দাটা মাখবে। অবশ্যই চিনি, একটু সাদা তেল, নুন দেবে। চিনি দিচ্ছি কারণ একটু মিষ্টি হবে বলে, মিষ্টি মিষ্টি রুটিটা খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো, আলুর কষার জন্য টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কাটা হয়ে গিয়েছে। আর এদিকে প্রেসারে সিটি মেরে দিয়েছে আলু কষার জন্য। আমি 2টো সিটি দেবো, বেশি সিটি দেবো না, আলু কেটে যাবে। তো এদিকে ময়দাটা মাখার জন্য যে জল গরমটা করেছিলাম, এতটা গরম হাত দিতে পারছি না, সেই জন্য খুন্তিতে মেখে নিচ্ছি। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটা হাত দিয়ে মাখবো। বন্ধুরা দেখুন, 2টো সিটি মেরে নিয়েছি। আর প্রেসার কুকারেও তো শাঁসাটাও বন্ধ হয়ে গিয়েছে। তো এবার প্রেসার কুকারটা তো খুলে এবার তরকারিটা করব। আর এদিকে রুটি করার জন্য ময়দাটাও মাখা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো কতটা নরম হয়েছে। আপনাদের বলছি গরমটা ফুটন্ত জলে করবেন। কতটা নরম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম করে সব এরকম করে নিয়েছি। বন্ধুরা দেখুন, প্রেসার কুকার থেকে আলুটা বের করে নিলাম। আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আপনারা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে এবার তরকারিটা করব। আপনারা দেখুন। তো এই গ্যাসটা জ্বেলে দিলাম। দেখুন, কড়ার তেল গরম হয়ে গিয়েছে। অল্প পরিমাণ 5 ফোঁটন দিলুম। 5 ফোঁটনটা একটু নেড়ে নেড়ে লাল করে নেব। নিরামিষ তরকারি একটু তেল বেশি লাগে। তেল বেশি দিলে নিরামিষ তরকারিটা কষা কষা মতো করলে খুব ভালো লাগে আমিষ তরকারির থেকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল হয়ে আসছে 5 ফোঁটনটা।
লাল হয়ে গেলে বন্ধুরা দেখুন লাল হয়ে গিয়েছেন। এবার একটু আদা বাটা দিয়ে দিল। আদা বাটা দেওয়ার পরে বন্ধুরা দেখুন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটু এখানে লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। বন্ধুরা দেখুন এই টমেটোটা এখানে ভালো করে কষিয়ে নেব। টমেটো কারণ শক্ত হয়ে আছে, একটু কষিয়ে নিলে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর টমেটোটা হয়ে আসছে। এখানে একটু ঝালের গুঁড়ো দিলাম। আপনারা যতটা ঝাল খেতে ভালোবাসো ততটাই ঝাল দেবেন বন্ধুরা দেখুন একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা এখানে একটু চিনি দিচ্ছি, কারণ চিনিটা দিলে তরকারিটা টেস্ট হয় আর লালও হয়। একটু চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা এখানে এটা নিরামিষ তরকারি হচ্ছে বলে এখানে কিন্তু হলুদ দেবো না। হলুদ দিলে আঁশ হয়ে যাবে, এটা কারণ নিরামিষ তরকারি করছি তো সেই কারণে এখানে হলুদ দেব না। বন্ধুরা দেখুন আমার মশলা কষাটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তো এখানে যে আলুটা সিদ্ধ করা ছিল সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে। আলুটা দিয়ে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করতে করতে সামান্য পরিমাণ জল দেবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে তরকারিটা। আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। এই শীতকালে তো ভালোই লাগবে সন্ধেবেলা এই আলুর কষা আর নরম তুলতুলে রুটির সাথে। তো একবার করে দেখবেন যে কতটা সুন্দর লাগে খেতে এই শীতকালে। বন্ধুরা দেখুন কষা হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে নাড়তে থাকবো। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা পরিমাণ জল দেবেন, কারণ এটা রুটির সাথে কষা কষাই বেশি ভালো লাগে। আপনারা যদি ঝোল খেতে চান জলটা পরিমাণ বেশি দেবেন। বন্ধুরা দেখুন তরকারিটা ফুটে উঠলে ধনেপাতাটা দেবো, কারণ তরকারিটা ফুটন্ত ঝোলে ধনেপাতাটা দিলে ধনেপাতার একটা সেন্ট থাকে, নালে সেন্টটা অতটা থাকে না। বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি একটু অল্প জিরে মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ তরকারিটা হয়ে গেলে জিরে মরিচের গুঁড়ো দিলে তরকারিটা ভালো লাগে, জিরে মরিচের সেন্টটাও থাকে। বন্ধুরা দেখুন আমি জিরে মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা দেখুন আমার এই আলুর কষাটা হয়ে গিয়েছে। এবার আমি রুটিটা করব আলুর কষার সাথে খাওয়ার জন্য। বন্ধুরা দেখতে থাকুন যে কীরকম করে নরম তুলতুলে রুটিটা গিয়ে বেলে বেলে কড়াতে ভাজবো, আপনারা দেখবেন।
বন্ধুরা দেখুন, আমি রুটি করার জন্য কড়াইটা জেলে দিলাম, আর এই এখানে বেলবো। বন্ধুরা দেখুন, এই যে রুটির এটা নিলাম, এই ময়দার সাথে নিয়ে বেলবো। বন্ধুরা দেখুন, এই যে রুটি বেলে কড়াতে দিয়ে দিলাম। এবার একদিকে হয়ে গেলে আর একদিকে উল্টে নেবো, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, উল্টে নিলাম। বন্ধুরা দেখুন যে আমি রুটিটা উল্টে নিলাম, নেওয়ার পরে এক পাশে হয়ে গেলে আর এক পাশে উল্টে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে চারধার ফোলা শুরু করেছে। দেখুন বন্ধুরা দেখুন, আমার এই রুটিটা হয়ে পড়েছে। কারণ ময়দা রুটি দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা সাদা লাগছে। দেখুন বন্ধুরা, এরম করে বাদবাকি রুটিগুলো আমি সব করে নেব। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, ময়দা রুটি যেন সাদা, কি সুন্দর। এই সব রুটিগুলো বাচ্চারা খেতে ভালোবাসে। তো বন্ধুরা দেখুন, রুটিটা কি সুন্দর সাদা ধবধবে। এসব রুটিরা ছোট বাচ্চারা খেতে ভালোবাসে। বন্ধুরা দেখুন, এই যে রুটি থেকে এই আলুর কষা যে কতটা সুন্দর লাগবে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যে এই সন্ধেবেলা তো শীতকালে তো আরও তো খুব সুন্দর লাগবে। এরকম করে একদিন খেয়ে দেখুন। এই রুটি তরকারি দেখে করে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগছে এই রুটি, এই সাদা সাদা রুটি আর এই তরকারি আলুর কষা। বন্ধুরা ভালো থাকবে, তো আমার পাশে থাকবে। তোমরা ভালো থেকো, আমার পাশেও থেকো। আমার তো রুটি আর আলুর কষা হয়ে গিয়েছে, আপনারা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তো সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি এই অবধি ভিডিও শেষ করছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, আপনারা তো সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অন করে রাখলে তবে পরবর্তীকালে আমি যে ভিডিও পাঠাবো আপনারা দেখতে পাবেন। তো